নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে সকাল সকাল মুডটা খুব ভালো হয়ে গেছে, কেননা প্রথম তো আমি ঘুম থেকে উঠেই দেখি আমার বর চলে এসেছে। আর এখানে ভাই নিয়ে এসেছে চুন্নুকে। ও হচ্ছে রিন্টু মামার কুকুর। রিন্টু মামা ওকে নিয়ে এসছে শিলিগুড়ি থেকে। এতটাই কিউট, মানে ও যখনই বাড়িতে আসছে না মনটা ভালো হয়ে যাচ্ছে। আর ওর চোখগুলো হালকা হালকা না স্কাই কালারের, ভীষণ কিউট দেখতে। তো এখন ওকে নিয়ে এসছে ভাই, একটুখানি কিছু খেতে দেবো, তারপরে ও চলে যাবে আবার। ও মাঝে মাঝেই এখন আসবে। আর এই ছোট পাপিগুলোকে দেখতে কতটাই না ভালো লাগে। এই যে 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 ওই ওই মায়ের দিব। খায় কেমন করে কুটকুট করে। আমি তো ওকে যখন মেসেজ করেছি আমি ভেবেছি যে তখনও বের হচ্ছে হয়তো। তার একটু পরে আমি হাত মুখ ধুয়ে আস্তে আস্তে দেখি ও চলেও এসেছে। তো মা এখন খেতে দিয়েছে ঘুগনি আর রুটি, কেননা মা তো মানে বুঝতে পারেনি যে এত তাড়াতাড়িও চলে আসবে, আর কিছুই বানায়নি। তার জন্য এখন আমরা ঘুগনি রুটি খাচ্ছি। আর এখানে এত পরিমাণে গরম পড়ে গেছে যে মানে এক বিন্দু জল ছাড়া মনে হয় আর চলছেই না, সারাদিন আমরা জল খেয়েই যাচ্ছি। তো এখন বড় একটা গ্লাসের মধ্যে 1 গ্লাস গ্লুকন-ডি গুলিয়ে নিয়েছি। কিছুটা ও খাবে, তারপরে কিছুটা আমি খাবো। আর আমার যেহেতু প্রেশারটা একটু লো রয়েছে, তাই আমার মাঝে মাঝে একটু গ্লুকন-ডি জল খেলে শরীরটা খুব ভালো লাগছে। আর ওরও নাকি খুব অস্থির লাগছে এই গরমের মধ্যে, তাই ওকেও একটু বানিয়ে দিলাম। এদিকে মার রান্নাবান্না সব হয়ে গেছে কমপ্লিট। আর আজকে মা বেশ ভালো ভালো জিনিস রান্না করেছে। এখানে আছে করলা ভাজা, যেহেতু সবাইকে খেতে দিয়ে দিয়েছে তাই এখন একটুখানি এখানে রয়ে গেছে আমার জন্য। আর এই সাইডে দেখি কী রান্না করেছে। এখানে আছে বড় মাছের ঝোল পালং শাক দিয়ে। আর অনেক দিন পর পালং শাক পেয়েছে জন্য পালং শাক এনেছে। এটা তো বাবার ঝোলটাই ঢেকে রেখেছে, বাবাকে দিয়েছিল, বাবা খায়নি। বড় মাছটা তেমন বাবা পছন্দ করে না। আর সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, আজকে ইলিশ মাছ রান্না হয়েছে। এত দিন পর আমি একটা ইলিশ পেয়েছি। মানে বাবা আজকে বাজারে গেছিলো ফার্স্টে মাংস আনার জন্য, পরে যখন ইলিশ পেয়ে গেছে, আজ ইলিশ আর মাংস একসাথে খেলে শরীরটা খারাপ করে দেবে, তার জন্য ইলিশই নিয়ে এসেছি। এতটাই টেস্টি লাগছে দেখে এটাকে। মা কাঁচা ইলিশ করেছে এটা, আর করেছে টক ডাল। এই গরমের সময় টক ডাল ছাড়া অন্য ডাল ভালোও লাগে না। তো ফার্স্টে এখানে বাবা আর ও খেয়ে নিচ্ছে, ওর স্নান ধান হয়ে গেছে এসে। বাবার আর ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর মা খাবো। ভাই তো বিয়ে বাড়িতে যাবে আজকে, তো এই জন্যই এখনও খেতে আসেনি, দোকানেই আছে। অনেক দিন পর ওকে পেয়েছি যখন, আমি বললাম হাতগুলো একটু ভালো মতন ফুটিয়ে দাও। ও না কী করে যে এরকম হালকা হালকা নাড়িয়ে নাড়িয়ে হাতগুলো ফুটিয়ে দেয়, এত রিলিফ লাগে, যেটা আমি একা একা পারি না। ডান হাতটা তো একা একা ফুটে যায়, কিন্তু বাঁ হাতে এগুলো কোনো মতে করতে পারি না। সবাই কত সুন্দর টেকনিকে হাত হাত পাগুলো এরকম না ফুটিয়ে নেয়, ঘাড় ফুটিয়ে নেয়, কিন্তু আমি এগুলো কিচ্ছু পাই না, আমার ভীষণ ভয় লাগে। কিন্তু ও যেভাবে করে না, এটাতে যেমন একটুও ব্যথাও লাগে না, ভয়ও লাগে না। তো এই জন্য ও আসা মাত্রই, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে যখন, আমি বললাম আমাকে একটু করে দাও এগুলো। ও আজকে এসেছে কারণ কালকে আমার ডাক্তার দেখানোর ডেট রয়েছে। তো আমি একা তো যাই না, যদিও বা মা যাবে হয়তো সাথে, এখনও শিওর নেই। ফার্স্টে ভাইয়েরই যাওয়ার কথা ছিল, কিন্তু ভাই যেহেতু বিয়েবাড়িতে যাবে আর সকাল সকালও রিটার্ন করবে, রাত্রেবেলা ওর বন্ধুর দাদার বিয়ে রয়েছে, সেই জন্য ভাই থাকবে না। হয়তো বা মা যাবে, এবার মা যাবে কি না তবুও শিওর না। বলেছি তো মা যাবে। তো যাই হোক, সেই কারণেই ও এসেছে। তো কাল ডাক্তার দেখানো হবে, তারপরে পরশু দিনটা হয়তো বিকেলবেলা বা তারপরের দিন সকালবেলা চলে যাবে। আর এত পরিমাণে গরম পড়েছে, এই জন্যই আমি প্রেফার করছিলাম যে ও যখনই যাক ভোরবেলার দিকে যাক। ভোরবেলার আবহাওয়াটাও খুব ভালো থাকে, প্লাস রাস্তাঘাট খালি থাকে, তো তাড়াতাড়ি মালবাজারে পৌঁছে যাবে। আর এই দিন দুপুরবেলা না বের হলে পরে শরীরটা যেমনি অস্থির হয়ে যায়, তো ওরকম বাইকটা চালাতেও ভালো লাগে না, এত পরিমাণে গরম পড়েছে। বাইরে রোদ একদম টানা রোদ, মানে কিছুতেই মোটে বসা যাচ্ছে না। আমি আর ও তো কিছুক্ষণ কী করেছিলাম, গামছাটাকে ভালো মতো ভিজিয়ে না ফ্যানের সামনে দিয়ে রেখেছিলাম। ওই ঠান্ডা হাওয়াটা এত সুন্দরভাবে আসছিল, একদম এসির মতো ফিল দিচ্ছিল। দাঁড়ান বাইরের রোদটা একবার দেখিয়ে দিচ্ছি, এত কড়া রোদ পড়েছে যে মানুষ কেটে দিলে মনে হয় মানুষ শুকিয়ে যাবে।
আর এদিকে পোস্ট অফিস থেকে আমার পার্সেল চলে এসেছে। আমি আগের দিনই বলেছিলাম যে আমার কিছু শাড়ি অর্ডার করার ছিল, তো সেগুলো চলে এসেছে। এখন অল্প অল্প করেই আনছি, আর এখন যেহেতু গরম রয়েছে তো সেরকম ধরনের শাড়ি আনছি যেটা একদম সামারের মধ্যে পরার জন্য পারফেক্ট হবে, সেরকম শাড়ি এনেছি। তো ওগুলো এখন দেখি একবার খুলে যে কী কী এসেছে। প্রত্যেকবারই আমি যখন কোনো সেলারের থেকে শাড়ি নেই না, সত্যি কথা বলতে আমার 90% সেলারদের থেকেই যেগুলো শাড়ি নেওয়া হয়, মানে ওনাদের বিহেভিয়ার এত ভালো থাকে আর ওনারা এতটাই ভালো থাকে যে বলার মতো না। কিন্তু তার মধ্যেও 2-3 জন এরকম বেরিয়ে যায় যারা একটু ফ্রড হয়। যেমন একদম ফার্স্টের দিকে আমার এই বিজনেসটা মোটামুটি আমার 4 বছর হয়ে গেল। তো একদম ফার্স্টের দিকে আমি কিছু জনের থেকে তো ঠকেছিলাম, তবে রিসেন্ট যাদের থেকে আমি জিনিসপত্র নিচ্ছি তাদের প্রত্যেকের বিহেভিয়ার খুবই ভালো, আর প্রত্যেকের শাড়ির কোয়ালিটিও ভালো। আর সত্যি কথা বলতে না, অনেকে এমন মনে করে যে খুব ইজি জিনিস নিয়ে আসো বিক্রি করো, এটা খুব ইজি জিনিস, কিন্তু প্রত্যেকটা বিজনেস শুধুমাত্র শাড়ির বা মেকআপের এরকম কোনো ব্যাপার না। প্রত্যেকটা বিজনেস অনেক পরিমাণে খাটতে হয়, কিছুই বসে বসে হয় না। সবার এরকম মনে হয় যে টাকা দিচ্ছে, শাড়ি আনছে আর সব কিছু সেল হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ওই এক একটা জিনিসের ওপরে যে কত পরিমাণে খাটনি করতে হয় সেটা শুধু আমরা সেলাররাই জানি। তো যাই হোক, এখানে যে শাড়ি অর্ডার করেছিলাম সেগুলো তো এসে গেছে, আর সত্যি বলতে বেশ ভালো কোয়ালিটি এসেছে। আমি তো দেখে এত খুশি হয়ে গেছি, আর এগুলো দেখে মনে হচ্ছে আমি নিজেও কিছু কিছু পরে নিই। মানে প্রত্যেকটা কালার যেমন সুন্দর এসেছে, কাপড়ও তেমনি ভালো এসেছে। তো এবার আমি 12টার মতন পিস অর্ডার করেছিলাম, কেননা একবারে অনেক বেশি শাড়ি আমি অর্ডার করছি না, কারণ মোটামুটি আমার ডেলিভারির সময় চলেই এসেছে। আর টাকা এখন আটকে রেখে লাভ নেই। মোটামুটি এই এই মাসটা একটু তাও আমি সেল টেল করতে পারবো, তারপরের থেকে তো আমাকে পুরোপুরি ধ্যান অন্যজনের দিকে দিতেই হবে। তো সেই জন্যই আর সম্ভব হয়ে উঠবে না। তো এই যে টোটাল 12 পিস শাড়ি এসে গেছে, এখন শুধু এগুলোর ভেতরগুলো একটু চেক করে নেব। তো মোটামুটি সব ভেতরগুলো চেক করা হয়ে গেছে, আর এখানে আমার ফটোশ্যুট করাও হয়ে গেছে, আপলোড করা হয়ে গেছে, ভিডিও বানানো হয়ে গেছে। আর আনার সাথে সাথে আমার 4টে শাড়ি সেলও হয়ে গেছে, সেটা হচ্ছে সবথেকে ভালো জিনিস। আমি না কোনো সময় এরকমভাবে একটা বিজনেস করি না যে আমি 200 টাকা দিয়ে কিছু কিনে 500 টাকায় সেটা সেল করবো, আমি কখনও এটা করি না। আমার যদি কোনো জিনিস 200 টাকায় কেনা থাকে, তারপরে আমি হচ্ছে যেটা ডেলিভারি চার্জটা থাকে আমার যেটা লাগে সেই চার্জটাকে অ্যাড করে তারপরে আমি একটা দাম রাখি, যেটাতে সবাই সেটা পারচেস করতে পারে। আমি একবারে অতিরিক্ত দাম রাখি না, যেটাতে কেউ নিতেই পারবে না। তো ওখানে গোছাগুছি করে এখন আমরা এসেছি রিন্টু মামাদের বাড়িতে। রিন্টু মামার যেহেতু আশীর্বাদ আছে, রিন্টু মামার আশীর্বাদ তো হয়ে গেছে, ওর বউয়ের আশীর্বাদ আছে, তো সেই সমস্ত জিনিসগুলোই এখানে দেখতে এসেছি। আশীর্বাদের জিনিস দেখতে খুব ভালো লাগে, বিয়ের প্রত্যেকটা বাজার দেখতেই ভালো লাগে। এখানে মার রান্না হয়ে গেছে, আর এখন করেছে আলুর সবজি, রুটি, ডিম আমলেট, বাবা খাবে মাছ ভাজা, আর ওর জন্য আছে এখানে ইলিশ মাছ। আচ্ছা সরি, আমিই ভুল বলেছি, ও খাবে মাছ ভাজা, বাবার জন্য আছে ইলিশ মাছ, কেননা বাবা দুপুরবেলাতে খায়নি। তো এখন মা ওদেরকে খেতে দিয়ে দিচ্ছে, ওদের খাওয়া হয়ে যাবে, তারপরে আমি আর মা বসবো। বাজার থেকে বাবা একটা কুমড়ো এনেছে, সাইজটা এত ছোট কিন্তু কুমড়োটা এত সুন্দর, মা এটার থেকে একটু ভেজেছে আমার জন্য। দেখতে দেখো এতটাই সুন্দর, কোনো একটা দাগ নেই, আর এত ছোট যে হাতের মধ্যে চলে আসছে। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আর এখন সোনার বন্ধু এসে এখানে শুয়ে আছে, ওরও খাওয়া হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।